তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করতেছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো স্যাটারডে, সোনিয়া স্কুল নেই, তার জন্য আমি উঠলাম 6:30টার সময়, নেলে উঠি 5:30-5টার সময় উঠি। সোনিয়ার কালকেও স্কুল ছিল না, ফ্রাইডে, আজকে স্যাটারডে, আজকেও স্কুল নেই, কালকে সানডে, সানডে স্কুল নেই, 3 দিন সোনিয়ার ছুটি। সোনিয়ারও ঘুম ভালো হয়েছে, আমারও ঘুম ভালো হয়েছে। আমি 1 ঘন্টা অল্প বেশি এক্সট্রা ঘুমাই নিছি। তো সকাল সকাল দেখো, এখনই উঠে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। উঠা দেখো, ফার্স্টে বাইরের গেটের তালাটা খুললাম, ঘরের থেকে চাবি আইন না তালাটা খুললাম। চাবি আমাদের বাড়ির সবার কাছে একটা একটা আছে, সবে আলগা আলগা করে চাবি বানায় নিছে। ঠিকই আছে, সবার কাছে চাবি থাকলে যে যখন উঠলো সকালবেলা খুললে নিতে পারলো। আমি আজকে সকালে উঠছে, আমি খুললে নিছি। দিদি যদি সকালে উঠে দিদি খুলে, মানে সবার কাছে চাবি আছে। দেখো সকাল সকাল উঠা আমি বাইরে দেখো হাঁটাহাঁটি করলাম কতক্ষণ, অল্প টাইম হাঁটাহাঁটি কইরে এখন ঘরে ঢুকে গেছি। এখন আর কি করুম কৌতো, এখন ঘরে যাবো। আগে ধরো তালাটা এই গ্রিলে ঝুলাইলাম, ঝুলাই টুলাই তারপরে ঘরে যাবো। ঘরে যাই বাকি কাজকর্ম করুম। বাইরে একটু হাঁটলে ভালো হইতো, কিন্তু ধরো হাঁটাহাঁটি করতে আর ইচ্ছা করতেছে না আজকে। একটু 1 ঘন্টা এক্সট্রা ঘুমাইলেছি না, এখন কাজকর্ম অল্প দেরি হয়ে যাবো। তো এই যে তালাটা দেখো এই গ্রিলটার মধ্যে আমরা ঝুলাই, রাত্রেবেলা এখান থেকে লইয়েই সবে তালা মেরা দিই। এখানটা ঝুলার একটা সুবিধা, সবের ভালোই হয়। তারপরে এই যে আমি এখন ঘরে গেলাম ঘরে গিয়ে আবার দেখো আমি বাইরে আইছি। আমি নেচারের শ্যুট তো আজকে লই নেই, নিজেরই শ্যুট করছি, নিজের শ্যুট লইছি, নেচারের শ্যুট তো লই নেই। তো বাইরে আইয়া ভাবলাম রাস্তাঘাট তো দেখো 6:30 বাজে, তথাপি রাস্তাঘাট খালি, ওই দূরে মনে একটা মানুষ দেখা যেতেছে। তো এই যে দেখো এটা আমাদের বাইরের গাছপালা, এই যে আমাদের বিল্ডিংটা বাইরের থেকে আজকে তোমাদের দেখাইলাম কিরকম গো বিল্ডিংটা, একবার কইও তো। আর এইদিকে দেখো গাছপালা একদম মানে সুন্দর লাগতেছে গো। নেচারের শ্যুট লইতে আমার বহুত ভালো লাগে। অন্যদিন নেচারের ভিডিও আমি আগে দিই আর পরে অন্য ভিডিও দিই, আর আজকে আগে আমার ভিডিও দিয়ে দিছি, তারপরে ফট করে মনে পড়ছে নেচারে শ্যুট তুলো। এইদিকে দেখো একটা কাক যেতেছে, কাকটারও ভিডিও করছি, দেখছো এই গাছের থেকে ওই গাছে গেল। কাকগুলোরও না সকাল এইটা দেখো বিল্লিটা, আমি ঘরে যেতেছিলাম তখন জানো হঠাৎ করে দেখি কি বিল্লিটা দেখো কি করতেছে, ওই উপর থেকে বিল্ডিংয়ের উপর থেকে ফার্স্টে এই টিনটার মধ্যে ঝাঁপ মারছে, টিনটার থেকে দেখো বালির মধ্যে ঝাঁপ মারছে। আর দেখছো কেমন শেষরায় যাইতেছে, মানে আরাম পাইছে। এখন কিবা করবো এখানে বইয়ে, ওরও দেখছো কোথাইতেছে নাকি বালি মনে কোটাইতেছে, কি বা করতেছে। অল্প টাইম ওরে ভিডিও করে তারপর যখন ঘরে যাবো ওরা আর কতক্ষণ দেখুন কত ফ্যামিলি। আজকে আবার দেখো সোনিয়ার স্কুল নাই, স্যাটারডে, আজকে আবার 5:30টার সময় উঠেছে। আজকে তো দেরিতে উঠতে লাগছিল, কিন্তু ঘুম ভেঙে গেছে। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তোমরা সবাই সঙ্গে থাকবা, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবা। আর তখন থেকে আমি বাইরেই ছিলাম, এখন ঘরে যাবো, ঘরে যাই সব কাজ করবো, ঠিক আছে। তোমাদের সামনে আবার পড়ে আইতেছে। তো এখন আমি ঘরের জানলা এখন কিছু খুলুম না, খালি সামনের রুমের জানলাগুলো খুলুম, আর ডাইনিং রুমের জানলা খুলুম, আর রান্নাঘরের জানলাগুলো খুলুম। আর ওই দুই রুমের খুলুম না কেন কত, তোমাদের দাদাভাই সোনিয়া ঘুমাইছে, আর জানলা খুললেই দুনিয়া মশা এলো। এদিকে জানলাগুলো খালি খুললে কামন করিয়া, জানলাগুলো না করলে যে রান্নাঘরের এখন জানলাগুলো খুলুম, মশা তো ঢুকবো, কিন্তু নাহলে না করলে না কাজও করা যায় না, পুরো একদম ভাবসা, সারা রাত্র বন্ধ ভাবসায় থাকে না, তখন গেলে এতটুকু জানলা খুলি, ওই দিকেগুলো ওরা উঠলে খুলুম, ঠিক আছে। তারপরে আমি নেচারে শ্যুট নিলাম, নিয়ে ঘরের দিকে আইলাম। এই যে ডাইনিং রুমের পর্দাগুলো সরাই দিলাম, পর্দাগুলো সরাই আর জানলাও খুললা দেবো, নাহলে না ঘর তো জানো যে গরম লাগে সারা রাত্রে। তো এই যে 2টা জানলা খুলুম না 3টা জানলা খুলুম, আমি দেখা লই দাঁড়াও, কারণ কি ভিডিও তো আগেই করছি, আর ভয়েস ওভার তো আমি এখন পরে দিছি, মনে হয় 2টা জানলা খুলতেছি। দেখাল ওই দাঁড়াও 3টেই খুলুম না 2টা খুলুম না, 2টেই খুলছি। তারপরে যাবো ওই সাইডে, রান্নাঘরের সাইডে, রান্নাঘরের জানলা 2টাও খুলে দেবো। রান্নাঘরের জানলা খোলার লগে লগে এত সুন্দর হাওয়া আইসে গো, কিন্তু লগে মশা ছাড়া কি আমাদের ঘর চলে কত, এত মশা। নালার লিগে মশা হয় নাকি কইতে পারি না গো। সব রুমের জানলা টালনা ঠিকই খুলছে, কিন্তু মশা ঢুকতে গেছে। এত সুন্দর একটা হাওয়া ঢুকছে জানলা খোলার লগে লগে, কিন্তু মশা এখন মানে একদম ভিনভিনাইব। এত মশা গো আমাদের এখানে। তোমাদের এখানে মশা আছে কিনা একবার কইও তো, অতিরিক্ত মশা, ভাল লাগে না একদম। তারপরে আমি যে কালকের কাপড় জামাগুলো শুকাইছিল ওই ঘরের টেবিলটার উপরে রাখছি, ওই কাপড় জামাগুলো এই যে এখন সোফার মধ্যে রাখুম, তারপরে একটা একটা করে ভাঁজ করবো। এইদিকে এখন কিছু কাপড় রাখছি, আরও মনে 2-3টা কাপড় আছে যে সোফার মধ্যে রাখা এখন ভাঁজ টাজ করবো। আমি সকালেই কাপড় ভাঁজ করি গো। দেখো তোমাদের দাদাভাই কালকে তরমুজ আনছে, আর দেখো কেমনি করে কাইটটা খাইছে। দোকানদারে বলে এরকম করে কাইটটা দেখাইছে, কাইটটা খাইয়া দেখতে বসে, তারপরে ওই সাইড দিয়ে এবার ও ওরকম করে কাইটটা খাইছে। দেখো কাণ্ড,
মিডিল দিকে কেমনে ফাঁকা করে কাটটা খাইছে, সুন্দর করে কাটটা দিলে সুন্দর করে খাইতে পারে না, মিডিল দিকে ফাঁকা করে ছেড়ে দিছে। কালকে করছে এগুলা কাণ্ড। তো আমাদের যে অ্যাকোয়াগার্ডটা আছে ওইটার জন্য 1 ভাগ পরিষ্কার জল বাইরে আর 3 ভাগ লেত্রা জল, একটা এক্সট্রা পাইপ আছে, ওই পাইপটা দিয়ে আমরা একটা গামলা বাইতে রাখছি, গামলার মধ্যে জলগুলো বাইরে। আর এতগুলা জল ফালামনি কি কত, 1 গামলার উপরে জল ভরে যায় একটা ফিল্টার চালাইলে। তো কি করুম, ওই জলগুলো আমি কি করি গামলাটার মধ্যে জমায় রেখে দিই, জমায় রেখা যখন গামলাটা ফুল হয়ে যায় একটা বালতি দিয়ে টাইনা টাইনা বাথরুমে আইনা রেখা দিই। বাথরুম গেলে তো ওই জলগুলা লাগে না, জল তো নষ্ট করা যায় না। তোমাদের দাদাভাই আইনা দেয় জলগুলো। আর আজকে ও ঘুমাই আছে দেখে ওরে আর কই নেই, আমি নিজেই টাইনা নিয়েছি জলগুলো, আমিও আনি তোমাদের দাদাভাই। তো আমার রান্নাঘরের সকালের কাজ মোটামুটি শেষ। এই যে বাসন ধোয়া দেখো এখানে উল্টায় রেখা দিছি, জলের বোতল ঢুকাই ফ্রিজেই ঢুকাই দিছি জলের বোতলগুলো, খালি একটা বাইরে রেখেছি বাবার লেগে, বাবা মানে ফ্রিজের জল খায় না। আর এদিকেও দেখো হয়ে গেছে, এই যে এদিকে স্ল্যাব ট্যাপ ধুয়ে নিছি, এই যে মুচ্ছা টুচ্ছা কাপড়টা এদিকে দিয়ে লাইছি, এই গামলার থেকে কিছু জল নিয়ে বাথরুমে রাখছি। তো মোটামুটি সকালের অনেকটা কাজ শেষ, এখন আমি ব্রাশ করুম। তারপরে রান্নাঘরের কিছু কাম ঠাম কইরা তারপরে আমি ব্রাশ করতে আইছি। তোমরা তো জানোই আগে আমি সকালের কিছু কাম করি তারপরে দিয়ে ব্রাশ করি। যে কালকে তো ঘরেই ব্রাশ করছিলাম, তো আজকে যেখানটা বয়ে বয়ে সিঁড়ির সামনে বয়ে বয়ে কতক্ষণ ব্রাশ করলাম, কতক্ষণ ব্রাশ কইরা হাঁটাহাঁটি করলাম। ভাল লাগে এরকম করে ব্রাশ করতে, যে এইদিকে হাঁটুম ওইদিকে হাঁটুম, গেটের সামনেও কত সময় যাই, আজকে আর গেটের সামনে যাইনি, এখানেই বাউন্ডারির মধ্যে হাঁটাহাঁটি করতেছি। ব্রাশটা করতে করতে একটু হাঁটলে কিন্তু ভালোই লাগে। তো কত সময় আবার ঘরের মধ্যেই করে লি, যখন টাইমে কুলায় না, আজকে অল্প টাইম আছে না, সোনিয়া স্কুল টুল ছিল না, তো এক্সট্রা সময় আছে। তো আমি এই যে দেখো এদিক ঘুরতেছি ওইদিক ঘুরে ঘুরে ব্রাশ করতেছি। তারপরে ঘরে যাবো, ঘরে যে গরম জল করুম, গরম জল আগে খামো, গরম জল খাওয়ার ধরো আধা ঘন্টা পরে আবার চাটা খামো, তারপরে বাকি কাজকর্ম করুম, সব কিছু কইরা টইরা তোমাদের দাদা ভাইরা ডাকো। তোমাদের দাদা ভাই তো কোনো উস্তালি থাকে না, আমি কোন সময় উঠি কোন সময় উঠটা কী কাম করি। তারপরে মনে আমি পার্কিংয়েও যাইতেছি, মানে আমি ভিডিওটা আগে করছি না, ভয়েস ওভার পরে দিতেছি, এর লিগে ভিডিও দেখে ভয়েস ওভার দিতেছি। এই যে পার্কিংয়েও দেখছো ব্রাশ করা শুরু করছি, পার্কিংয়ে দেখছো আমাদের কত গাড়ি, আমাদের বাড়িতে অনেক মানুষ। তো এই যে গাড়িটা আমাদের উপরের দাদার, এদিকে আমাদের বাইক, এদিকে দাদার বাইক, এদিকে আমাদের একটা বাইক আছে, উপরের একটা পিকলু আছে ওর বাইক আছে, দুনিয়ার গাড়ি থাকে গো দেখছো। আর পার্কিংটা বড়ও আছে। তো পার্কিংয়ে ব্রাশ টাশ করার পরে এখন ফাইনালি আমি অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। আমি সব কাজ করলাম সকালের, কইরা অল্প গরম জল করে খাইলাম, চা খেলাম, চাটা খাইয়া না একটু ভিডিও এডিট বাকি আসছিল, আজকে যে 9টার সময় ভিডিওটা পোস্ট হইব অল্প এডিট বাকি আসছিল, ওইটা করলাম ভেবে। মানে অন্যদিন তো আমি ধরো রাত্রেই কইরা রেখা দিই, কালকে একটু মানে আধা করছি, আধা করা হয়নি, মানে বহুত মাথা পিছাইতে লাগে তো ভিডিও এডিট করতে গিয়ে। তখন এগুলো করলাম, কইরা শিডিউল করলাম, থাম্বনেল বানাইলাম, পোস্ট করলাম। এখন যাইয়া এখন তোমাদের সাথে অল্প কথা কইয়া বাকি কাজগুলো করুন। মোবাইল রাখো, ফটাফট নেট বন্ধ করে রাখো, হ্যাঁ ঘুমাও। এইদিকে দেখো আমার বিছনার হালত দেখো, মানে এই বিছনাটা গুছাইতে লাগবে। দেখো বিছনা কত নোংরা, সোনিয়া উঠে গেছে গা। তো আমাদের আজকে টুকিটাকি রান্না একবার দেখাই তোমাদের। এইটা কি ডিমের ছুরা, এইটা হলো টমেটোর চাটনি, এটা হলো ভাত কেরেলা ভাজা, এইটা কি বলছো নেব বাইটারে, ভেন্ডি চচ্চড়ি বা ভেন্ডি পাতুরি, 4টা আইটেম। ভাত ওখানে বসাই নাই। কি করতেছো দাইও? এই যে তুই কিন্তু তো আমার বন্ধুগুলোরে হাই করস নাই, কালকেও করস নাই, কর কখন কইছ মিথ্যা কথা ক। চামচ আমার কুচা মারে, ও মা আজকে সারাদিন তোমাদের সামনে আসা হয়নি, ওই সকালে আইছিলাম, কি করলাম সারাদিন কি না কিচ্ছু তোমাদেরকে দেখাইতে পারি না, খালি সকালেই অল্প ভিডিও শ্যুট করতে পারছিলাম। আর মানে কি রান্না বান্না করার পরে আমি মানে একটু ঘুমাই গেছিলাম, শরীরটা বেশি ভালো লাগতেছিল না, পাও পোচা বাইতেছে পুরো একদম। এখন উঠছি, একটু আগে উঠে সোনিয়ার একটু কফি বানাই দিলাম, কফি টফি বানাই, এখন 6টা বেজে গেছে, সন্ধ্যা দিতে লাগবে, তো যাই এখন সন্ধ্যাবাতি দিয়ে ঠিক আছে। কফিটা একটু দেখাও তো মা, সোনিয়ার কফিটা কি সুন্দর সর পড়ছে না মা,
খাও কফি খাও। ঘুম ঘুম পাইতেছে তোমার? খাও। আর সোনিয়া পড়াশোনাও করতেছে। এই যে সোনিয়া এটা কি আনছে মলম? এটা তুমি টিপেক্ট আনছো? কোনটা? টিপেক্ট কইছিলাম যে মলম একটা না না আমি এটা হচ্ছে চুল কাটার লাগে আমি এটা আনো আমি আজকে ওই জয়টা লাগাইছি কোনটা? আমার যে আগে যে ওয়াশিং করতে ডাক্তার লাগাইতেছেন জলের মতন নামটা ওটা আইসক্রিম দেখাও। আইসক্রিম আনছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। আরে হইলো তো এখানে আরে আমি জানি না কিছু সকালবেলা বদি দরকার না ধরান দা দিন ধরে কইতেছে আমি নিজেই জানি না আমার বাড়ি আছে আরে হইবো আমি মনে নাই আসো না দাদা আরে হইবো তো ওই কাটলাম হ্যাপি birthday to you, happy birthday to you, happy birthday to you uncle, happy birthday to you. বারো সব তাল লাগে দাদা আসেন না। এ হইবো না না হইব না, এরকম করলে খারাপ হবে। ঠকা কিচ্ছু হবে না। বড়ি খাওয়া আগে বড়ি খাওয়াও তারপর আইছি। ওই আইবা কিন্তু দাদা নিয়ে আসবা। তারপরে আমরা আয়ুর বাবার বার্থডে খাওয়ার একটু পরেই দেখো শিলাবৃষ্টি আইছে। তো আমরা শিল পড়তেছে আর ভিডিও না করে থাকতে পারি নাকি, কিন্তু ওই দিনের থেকে কিন্তু আজকে কমই শিল পড়ছে, কিন্তু তথাপি পড়ছে তো ভালোই লাগে। এইদিকে আয়ু আইছে শিল দেখতে, দেখো মোবাইল নিয়ে আইছে শিল দেখবো, ভিডিও করবো নাকি কইতে পারি।